47কে অস্বীকার করলে তো এই ভূখণ্ডকে অস্বীকার করা হয়। যারা বলে 47-এর সীমানাটা ভুল হয়েছে, এটা রাবার দিয়ে তুলে দাও, তার অর্থ হলো এটাকে আবার একটি আধিপত্য শক্তির দাসপাতের মধ্যে প্রবেশ করা। পলাশী খুঁজতে তো আর ভাগীরথীর তীরে যাওয়া লাগে না। আমরা খুব বিস্মিত হলাম আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার ভোট ব্যাংককে কাজে লাগিয়ে যারা বাংলাদেশী জাতীয়তাবাদের কথা বলেন, ক্ষমতাসীন সরকার বিএনপি যারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নেতৃত্ব দিচ্ছেন, চলতি অধিবেশনে বিএনপির একজন এমপি দাঁড়িয়ে বলেছেন আমরা 47কে বিশ্বাস করি না, 47কে স্বীকার করি না। পার্লামেন্টে আমাদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সেই কথার প্রতিবাদ করেছেন দাঁড়িয়ে, এবং তিনি বলেছেন যৌক্তিকভাবে যারা 47কে স্বীকার করেন না, 47কে মানেন না, তার অর্থ হলো আজকের বাংলাদেশ যে স্বাধীন ভূখণ্ডের সীমানার মধ্যে আমরা স্বাধীন লাল সবুজের পতাকার আলাদা পরিচয়, আলাদা স্বতন্ত্র অস্তিত্ব এবং সত্তা লাভ করেছি, 47কে অস্বীকার করলে তো এই ভূখণ্ডকে অস্বীকার করা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি সেদিন আমরা 47-এর আলাদা ভূখণ্ড না পেতাম, সেই ভূখণ্ডের উপরই 71-এর স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের লাল সবুজের পতাকার নতুন পরিচয় আমরা পেয়েছি। ফলে 47 না হলে কিন্তু 71 হতো না। আমাদের সেই অখণ্ড ভারতে চরম নিপীড়ন এবং বৈষম্যের মধ্য দিয়ে আমাদের আধিপত্যবাদী শক্তির সামনে সেবাদাস সেজে সারা জীবন আধিপত্য শক্তির তাবেদারি আমাদের করতে হতো। সেজন্য আমি শুরুতেই বলছিলাম যে পলাশী মানেই ভাগীরথী তীরের পলাশী নয়, আমাদের পদ্মা মেঘনা যমুনার তীরেও কিন্তু একটা রাজনৈতিক পলাশীর অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। যারা 47কে মানে না, যারা বলে 47-এর সীমানাটা ভুল হয়েছে, এটা রাবার দিয়ে তুলে দাও, তার অর্থ হলো এটাকে আবার একটি আধিপত্য শক্তির দাসপাতের মধ্যে প্রবেশ করা। অনেকে আজকে মনে করে যে না, আমাদের স্বাধীন সীমানা তো ঠিক আছে, 55,126 বর্গ মাইলের স্বাধীন ভূখণ্ড, আমাদের একটি আলাদা পতাকা, আলাদা মানচিত্র, আমাদের আলাদা একটা জাতীয় সঙ্গীত, তো আমরা দেশ তো স্বাধীন আছি, অসুবিধা কি? ওনারা বোঝেন না আধিপত্যবাদীদের নতুন রূপ, আধিপত্যবাদের সাম্রাজ্যবাদের নতুন সংজ্ঞা, সেটা হলো রাষ্ট্রের ভূখণ্ড দখল না করে রাষ্ট্র আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু সেই রাষ্ট্রের অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতায় উঠানামা, সংস্কৃতি, সমস্ত আধিপত্যের রিমোট কন্ট্রোল হবে আরেকটি আধিপত্যবাদী শক্তির কেন্দ্র থেকে। এটা হচ্ছে আধিপত্যবাদের নতুন ধারণা। আজকে আমরা বাংলাদেশ, আমরা সেই আধিপত্যবাদীদের সেবাদাসে পরিণত হয়েছি। একটি দেশের ভূখণ্ড আলাদা থাকাই কিন্তু শুধু মুক্ত স্বাধীন থাকার জন্য যথেষ্ট নয়। এই জন্য মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের লেখা অনেক বই আপনারা পড়েছেন। তার একটা বই লেখা আছে, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা।